হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর মিষ্টি আইটেম। সামনে তো মানে পৌষ পার্বণ চলেই আসছে, এটা পৌষ মাস চলছে। এবারে সামনে সংক্রান্তিতে মানুষে বিভিন্ন রকম পিঠা বানাবে। ইনফ্যাক্ট এখনও পুরো পৌষ মাস জুড়েই সবাই কিছু না কিছু পিঠা বানিয়ে যাচ্ছে। আমার শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য আমি খুব বেশি পরিমাণে পিঠা বানাতে পারছি না, বাট মাঝে মাঝে বানাচ্ছি। যেমন কোনো সময় মালপোয়া, কোনো সময় কিছু না কিছু বানাচ্ছি। আজকে বানাবো একটা নতুন ডিশ, মানে আমার জন্য নতুন, খেয়েছি বহুবার, বানাইনি কোনোবার। আজকে বানাবো, সেটার নাম হচ্ছে দুধ পুলি, ক্ষীরে ভরা দুধ পুলি। তো কিভাবে বানাই আর কি কি আয়োজন করে রেখেছি, আয়োজন করেছি পরশুদিন থেকে, বানাবো আজকে। ভাবো, শরীরটা ভালো না বলেই এই সব জিনিসগুলো হচ্ছে। তো চলো কি কি নিয়ে নিয়েছি ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু চালের গুঁড়ো 250 গ্রাম মতন, সেদ্ধ চালের গুঁড়ো 250 গ্রাম। দেখো এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমুলের মিঠাই মেট, এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমুলের খোয়া ক্ষীর, এখানে আছে কিন্তু জাল দেওয়া দুধ, ওই ধরো 1.5 লিটার মতন এখানে আছে জাল দেওয়া দুধ। আর দেখো এখানে কিন্তু আছে নলেন গুড়, লিকুইড নলেন গুড় বা ঝোলা গুঁড়ো তোমরা এটাকে বলতে পারো। এটা আমি নিয়ে নিয়েছি। কিন্তু আমি দেখো জল গরম করতে বসিয়ে রেখেছি, কারণ এই জলটা গরম আমাকে এই পর্যায়ে করতে হবে যেই পর্যায়ে আমি এটাকে হাতে সহ্য করতে পারবো, কারণ এই গরম জলটা দিয়েই কিন্তু আমাকে চালের গুঁড়োটা মাখতে হবে পরবর্তীকালে। জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবারে এইটার মধ্যে, চালের গুঁড়োটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো একটু সামান্য, বেশি না, একটু সামান্য নুন। নুনটা দিয়ে নিয়েছি, কারণ মিষ্টি জিনিস নুনটা একটু ব্যালেন্স করতে কাজে লাগবে। সামান্য একদম, খুব বেশি নুন দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না, মিষ্টি জিনিসটা আবার নোনতা নোনতা মতো লাগবে। এমনি শুকনোভাবে আমি একটুখানি মেখে নিচ্ছি এটাকে, ঠিক আছে। এবারে দেখো আমি এর মধ্যে অল্প অল্প জল দেবো আর অল্প অল্প করে মাখবো। দেখো খুব সুন্দর করে কিন্তু আমাকে মেখে নিতে হবে। আমাকে এত ভালো করে মাখতে হবে যাতে একটা খুব সুন্দর টেক্সচার আসে, মানে একটা ফাইন একদম স্মুথ যেন মাখাটা হয়। চলো কতটা স্মুথ করে মাখতে হবে আমি মেখে নিই, তারপরে তোমাদের কাছে একদম ফাইনাল লুকে আসছি। হ্যাঁ চলো, আমার মাখাটা হয়ে গেছে। এবারে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিই। তার মধ্যে একটা ট্রিক আছে, সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর তাড়াতাড়ি এদিকে আমাকে নারকেলটাকে কুড়িয়ে দিচ্ছে, নারকেল কোড়াটা দেবো আমি পুড়ে। তো চলো, যে ট্রিক্সটা বলছিলাম সেটা কি চলো তোমাদেরকে দেখাই। এই যে ব্লিঙ্কিট থেকে আনা হয়েছিল রাঙা আলু, এটাকে আমি একটু বয়েল করে নেবো। এই দেখো এই নলেন গুড়ের মানে এই ঝোলা গুড়টাকে কিন্তু আমি দিয়ে দিলাম এই নারকেলের কোড়ার মধ্যে। এবার এটাকে সুন্দর করে মেখে নেব, ঠিক আছে। এটা মেখেও কিছুক্ষণ রাখবো। এটা ভালোভাবে হচ্ছে এটার মধ্যে যাতে হচ্ছে মিক্স হয়ে যায়। তারপর এটাকে আমি কড়াইতে দিয়ে তারপর আমি নাড়াচাড়া করব, ঠিক আছে। চলো পরে আসছি তোমাদের কাছে। এবারে দেখো এই যে এই নারকেল কোড়া এটা মাখাটা আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু এই এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে এটা দিয়ে দেবো। এবার পুরো ব্যাপারটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, পুরটা বানিয়ে নিই। চলো দেখো এরকম ভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব। তারপরে যখন গুড়টা ভালোভাবে হয়ে যাবে, গলে যাবে, এমনি লিকুইড গুড়ি, আর একটু ভালোভাবে যখন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো, করে এটাকে হালকা হালকা হতে দেবো। আর যেহেতু এটা পুলি পিঠার জন্য করা হচ্ছে, এটা একদম খুব কড়া পাকের করার প্রয়োজন হবে না। শুধু গুড়টা একটুখানি নারকেলের সাথে মাখো মাখো মতন হয়ে গেলেই আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখো অলরেডি কিন্তু গুড়টা বেরোনো শুরু হয়ে গেছে, গ্যাসটাকে কমিয়ে দেবো। আমি কিন্তু হালকা করে এর মধ্যে একটুখানি নুন দিয়ে নিলাম, হ্যাঁ, যাতে মিষ্টতাটা আর একটু বেড়ে যায়। এবারে গুড়টাকে কিন্তু মানে পুরটাকে এখানে কিন্তু নামিয়ে রেখে দেবো একটা প্লেটের মধ্যে, ঠান্ডা হতে দেবো এটাকে। এবারে এই যে এই চালের এটা মেখে রেখেছিলাম, তার মধ্যে এই যে রাঙা আলু যেটা বললাম সিদ্ধ করে দেবো, ওটা এরকম সিদ্ধ করে এবারে
দিয়ে এর মধ্যে মেখে নিই একসাথে। চলো মাখলে পুলিগুলো যতই মানে গরম অবস্থায় তো সাধারণত নরম থাকে, কিন্তু মানে যখন হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন দেখা যায় অনেকের পুলি কিন্তু শক্ত হয়ে যায়। আর এই কেসে কি হবে, পুলিটা কিন্তু মোটেও শক্ত হবে না। ঠিক আছে, চলো মেখে নিই। এই যে দেখো এরকম হয়েছে ডোটা। ঠিক আছে, এবারে এর থেকে ছোট ছোট করে আমাকে লেচি কাটতে হবে। এরকম ছোট ছোট লেচি কাটবো, এগুলোকে গোল গোল করে পাকাবো, পাকিয়ে এর মধ্যে পুরটা ভরবো। দাঁড়াও, এরকম বাটির আকারে করে নিতে হবে। দেখো এবারে এর মধ্যে পুরটা দেবো, পুরটা দিয়ে এরকম করে ফোল্ড করবো এটাকে। ঠিক আছে, এরকমভাবে এইভাবে তোমরা প্রত্যেক কটা এরকমভাবে গোল গোল করে নেবে। এবার এই পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইবারে এইগুলোকে এইভাবে, এই যে দেখো এইভাবে করব। এবারে মুখগুলোকে বন্ধ করে দেবো। ঠিক আছে, এই দেখো হয়ে গেল। আর তারপরে দেখো এইভাবে আমি কিন্তু এরকম একটা উপরে এরকম ভাবে বটে নিলাম উপরটা, যাতে মুখটা সিল হয়ে যায়, এখান থেকে যাতে পুরটা না বেরিয়ে যায়। যখন আমি ভাপাতে দেবো ওই সময় যেন পুরটা না বেরিয়ে যায়। তোমরা এরকম করতে পারো, আরো অনেক রকম ডিজাইন আছে, আমি এরকম পারলাম তাই এরকম করলাম। দেখো এভাবে এক একটা করে তৈরি করে রাখি। চলো দেখো কেউ বাদ যাচ্ছে না, আমরা সবাই মিলে কিন্তু এখানে বসছি। তোমার কথাই তো বলছি মা, মা ম্যাও তাতাই আমি সবাই মিলে কিন্তু করছি। দেখো আমাদের পুলিগুলো পুরো সব রেডি, কমপ্লিট। অনেকগুলোই হয়েছে, এতগুলো হবে তাই ভাবিনি, অনেকগুলোই হয়েছে। এবারে দুধটাকে জাল দিতে তো অলরেডি বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে এবারে এগুলো ফটাফট করে দিয়ে দেবো। চলো, দুধটা গরমই হয়ে এসছে, এবারে পুলিগুলোকে টাপাটাপ দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দাও, দিয়ে দাও। একদম আঁচ কমানো থাকবে, হালকা হাতে একদম নাড়াতে হবে। মানে পুরোপুরি ফার্স্ট টাইম করছি তো, কিভাবে হয় দেখি, এটা মানে কেমন হয় জানিও না, একদম মানে ফার্স্ট ট্রাই, ফার্স্ট এক্সপিরিয়েন্স মার আমার দুজনেরই। কোনোদিনই আগে করিনি। আগে ওই মা বানিয়েছে, আমার মাসি শাশুড়ি বানিয়েছে, খেয়েছি, শুধু খেতে তো বিভৎস ভালো লাগে, আর প্রচুর ক্রেভিংস হচ্ছিল এটা খাওয়ার, সেই জন্য সবাই মিলেমিশে বানালাম। দেখা যাক কেমন হয়। এটা কিন্তু আঁচটা একদম কমানো হবে, আর কমানো থাকবে। হ্যাঁ, এইভাবে এটা সেদ্ধ হতে থাকবে। আর এই যেখানে আছে চিনি, আমি এখানে কিন্তু চিনিটা দিয়ে দেব এর মধ্যে। খুব বেশি চিনি দেব না, অল্প পরিমাণেই চিনি দেব, কারণ আমাকে গুড় দিতে হবে। ঠিক আছে, এবারে হালকা করে এরকম আমি নাড়াচাড়া করে নেব, হালকা করে নাড়িয়ে দেবো যাতে চিনিটা দুধের মধ্যে ভালো করে মিশে যায়। ঠিক আছে, ভালো করে এরমভাবে হালকা হাতে এটা নাড়িয়ে নেব। ঠিক আছে, এবার এটাকে সেদ্ধ হতে দেবো পুলিটাকে। চলো, বেশ সুন্দর টকবক টকবক করে ফুটে উঠছে। দেখো আমার কিন্তু এখন মনে হচ্ছে দুধ পুলিটা প্রায় অলমোস্ট ডান, কারণ দেখো পুলিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। ঠিক আছে, আমি এবারে হালকা হাতে নাড়িয়ে দেখব। আমার মনে হচ্ছে হয়ে এসেছে। কারণ পুলি যখন দিচ্ছিলাম পুলিগুলো, তখন পুলিগুলো কিন্তু ডুবে যাচ্ছিল। আর একটা ভিডিওতে, যে ভিডিওটা দেখে আমি এটা করছি, সেখানে দেখলাম যে যখন এটা হয়ে এসছে তখন কিন্তু পুলিগুলো উপরে ভেসে উঠেছে। তো আমারটাও তো তেমনই সেম দেখতে পাচ্ছি। আমার মনে হয় হয়ে এসেছে পুলিগুলো। এই যে মিঠাই মেট, যেটা আমি এখন দিয়ে দেব, এখানে দিয়ে দিলাম।
বেশ অনেকটা পরিমাণে। এই যে খোয়া ক্ষীরটা আমি ছাড়িয়ে নিয়েছি। খোয়া ক্ষীরটা একদম ভীষণ ফ্রেশ সফট একদম খোয়া ক্ষীর। এবারে এটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। চলো, এই যে খোয়া ক্ষীরটা এইভাবে দিয়ে দিই। যতটা বেশি পরিমাণে দেবে বলে না, যত গুড় তত মিষ্টি, ঠিক তেমনই ব্যাপার। যতটা বেশি পরিমাণে দেবে তত বেশি টেস্টি। দেখো আমার তো এখনই জিভে জল চলে আসছে গো। চলো এবারে হালকা হাতে এটাকে একটুখানি নাড়িয়ে নিই, যেহেতু কনডেন্সড মিল্কটা দিয়েছি, তারপরে খোয়া ক্ষীরটা দিলাম, অল্প করে একটু নাড়িয়ে নিই। যাতে সবটা পরিপূর্ণভাবে চারিদিকে একদম মিলেমিশে যায়। সাইডগুলো দেখেছো পুরো ক্ষীর ক্ষীর হয়ে গেছে একদম। আহা, কি যে স্বাদ! উফ, এই দেখো, সেই স্বাদ, সেই স্বাদ। এবারে দিয়ে দেবো কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ঘন করে একদম লিকুইড গুড়। লিকুইড দেখো কালারটা, শুধু একবার দেখো কালারটা, একবার দেখো। আহা হা 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 হা, কালারটা দেখো, পুরো যা লাগছে না একদম। মাখো 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 মাখো। আমার কমপ্লিট। এবারে একটু লাস্ট ডেকোরেশন, লাস্ট ফিনিশিং খোয়া ক্ষীর দিয়ে। চলো, ডান। তা আমাকে জানিও কেমন লাগছে দুধ পুলিটা দেখতে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, টাটা।